ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়ায় খুবই ভালো আছি। মোবাইল টোবাইল আড়াই খুবই ভালো আছি। তাই এই যে মাথার গোশটা কোরবানি দিছিলাম, রান্না করি নেয়। মেয়ে আর নাতি আজকে আইতেছে, এই কারণে এই যে রান্না করবো মাথার গোশটা। আর এই যে জিবরেটা, এটা সুন্দর করে গরম পানি ফুটাইয়া বাচ্চা পরিষ্কার করে লমু। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন। তো চলেন এটি বাচ্চা বিচ্চা কাটাকাটি করে রান্না বান্না বসাই দিই। এই যে মাথার গোশগুলো সুন্দর করে ধুইয়া দাইয়া পরিষ্কার করে লইছি, জিবরাগুলো সেদ্ধ করে পরিষ্কার করে লইছি। এখন সব কিছু দিয়ে মাখামাখি করবো। মরিচ বাটা, আদা রসুন জিরা বাটা, হলুদ, লবণ দাও, তেল, লবণ, সুন্দর করে মাখামাখি করে এইভাবে রান্না করলে খুবই মজা লাগবে খাইতে, খুবই টেস্ট পাইবেন। সেদ্ধ ইয়ে তো অল্পই যে ছোটো পাতিলে দিছি, এমনি তো গ্যাস ম্যাস নাই। পেঁয়াজ দিনে আসল জিনিসই দিনে পেঁয়াজগুলো দিছি। হয়ে গেছে মাখামাখি, চুলাই দিয়ে দিব। বসাই দিলাম, সুন্দর করে মাখি চুকে দিছি। আস্তে আস্তে উঠতে থাকান। তো এই যে আমাদের মাথার মাংসটা খুব সুন্দর করে রান্না করতেছি, কষাইতেছি। তেজপাতা দিছি, এই যে গোটা গরম মশলা ফাটিয়ে দেবো। উঠে থাক, যেহেতু অনেক দেরি লাগবে, আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে উঠে থাক হইতেছে। তখন দিয়ে পানি দিলে ভিজি আর সাথে দিকে ডাইল বোনা করতেছি, মাথার মাংস আর ডাইল বোনা দিয়ে সুন্দর ডাল বোনা। ডালটা খুব সুন্দর করে মাখিয়ে দিতে সুন্দর করে বসাই দিছি। খুব সুন্দর করে কষানো গেছে। তেল দিচ্ছি অনেক, মাথার মাংস তো ওদেরকে তেল দিয়ে দিতেছে না। হ্যাঁ, এক পাতাল দিয়ে লাগছি। এটাই তো মাথার মাংস দেখতে দেখা যায় না, পরে রেডি নাই তো। মাথার মাংস এরকম ডাল দেখা যায়। সুন্দর করে কষাকষি হয়ে গেছে, অনেকক্ষণ আগে কষাইছি। কালারটা কত সুন্দর হয়েছে, ভালো দেখা যায় না কালার। একটু কষে বলছিলি তো বেগুন আর কষে না কোনো বহুত কষাইছি। তেল দিচ্ছি আরও রেডি হয়ে যাচ্ছি। আর কোন লাগবে বলে দিই তো গরম, গরমের জ্বালা কি রান্না আর কি ভিডিও বানাবো। খুব সুন্দর করে এই যে আমাদের মাথার গোশটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে, নামাই নেব। সব বাটা মশলা দিছি তো, এই কারণে আর জিরে গুঁড়ো দিলাম না। খুবই ভালো হয়েছে আমাদের মাথার গোশটা রান্না হয়ে গেছে, একদম গুলা গুলা। আমরা এখন পোলাও পাকামো। গরুর মাথা দিয়ে রান্না করছি দুপুরবেলা, আর এর সাথে পোলাও, মাথার গোশ আর পোলাও। অল্প বেশি মশলা
কড়াইতে জলি তেলের মধ্যে কিছু আমরা পোলার ভিতরে পেঁয়াজ দিই ঘি দিয়ে দিলাম। ঘি ডিব্বা গেছে দেখো চুলার তলে থুইছি তো গরম করার জন্য। আমার একটু আদা রসুন মশলাটা কষানো হয়ে গেছে, চাল দিয়ে দিতেছে তেজপাতা সহ। অল্পই রান্ধুম, এত গরমে খাওয়া যায়। আর নাতি কইতেছে আমি গোস দিয়া পোলাও খাবো, আমরা পোলাও রান্ধব। চাল তো বড় অনেক আছে, দিয়ে রান্না খাইবো না মাইয়ে বলে। লবণ দিলেই তারপরে দেবেন। তাই আমাদের চাল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। রান্ধব। দুধ দিলাম, খাঁটি গরুর দুধ। সব ডাহা ধরে লিখি শাক সর দিয়ে দিয়ে লিখি অল্প দুধ দিলাম, একটু পানি দিলাম, খুব সুন্দর করে আর একটু হইবে। খাবারটা খুব সুন্দর সঙ্গ দেবে। ঘি আর দুধ দিচ্ছি, আর একটু দুধ দিয়ে দিই, করে দেখাবো। এটা দেখাও। আর এই যে গরু গোস, মাথার গরুর গোস ইয়ে দিয়া পোলাও দিয়া খাবো। আজকে আমাদের রাতের খানা এটা। এই যে আমাদের পোলাওটা খুব সুন্দর করে ঝরঝরা একবারে রান্না হয়ে গেছে। একটার লাগে একটা মিশে নাই, দেখেন কত সুন্দর হয়েছে পোলাওটা রান্না। আর যা সুন্দর ঘ্রাণ বাইছে, ঘি দিছি না। পোলাও বন্ধ করে দিছি। তো এই যে আমাদের বেশি বেশি দেবে। এই যে আমাদের কোরবানির গরুর মাথার গোশটা সুন্দর করে বোনা করছি। কীভাবে বোনা করছি, কী কী দিছি সব কিছু তো আপনাগুলোকে শেয়ার করছি। আর সাথে দিয়ে পোলাও রান্না করছি। পোলাও কীভাবে রান্না করছি সেটাও তো আপনাগুলোকে শেয়ার করছি। তো আমাদের দুইটা রান্না কেমন হয়েছে না হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুন্দর ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। বাই বাই।